আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এর আগে বলছিলাম যে 40 ইঞ্চি লম্বা একটা জুব্বা কাটিং দেখাবো। তো আজকে আমরা ইনশাল্লাহ একটা 40 ইঞ্চি জুব্বার কাটিং শিখব। তো প্রথম সামনের পার্ট কাটবো। তো এখান থেকে এখানে 2.5 ইঞ্চি নিব আর এখানে 2 ইঞ্চি দিব। এখান থেকে কাঁধের মাপটা আমরা 7 ইঞ্চি নেব, যেহেতু 14 কাঁধ। তো এইখান থেকে আবার এখানে 5 ইঞ্চি নিব। তারপরে এইখান থেকে এখানে আমরা 9 ইঞ্চি নিব, যে কাটিং সহ মাপটা। আর এইখান দিয়ে সোজা দাগ দিয়ে এইভাবে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে একটু ভিতরে ঢুকাইয়া মোড়া শেপটা দিয়ে নিব। তো এইখান থেকে এখানে আমরা 5.5 ইঞ্চি দাগ দিব, এই দাগ। তারপর উপরে আবার হাফ ইঞ্চি দাগ দিব। তো এইখান থেকে আবার এইখানে 6 ইঞ্চি দাগ দিব। 6 ইঞ্চি দাগ দেওয়ার পরে আবার এই পাশ দিয়ে আবার হাফ ইঞ্চি বাড়তি দাগ দিব। তারপর এখানে লম্বা একটা দাগ দিয়ে নিব। আর এই সাইডের শেপটা এখান দিয়ে এইভাবে হবে। তার ডায়াগ্রামে একটু ভুলভাবে দেওয়া হয়েছে। এখান থেকে এখানে 2.5 বা 3 দিতে পারেন। তো এইখান থেকে এখানে 2.5 ইঞ্চি দিব। আর এইখান থেকে এইদিকে লম্বার মাপ 40, তো 4.5 দিব। 4.5-এর পরে এখানে আবার 2.5 ইঞ্চি বর্ডারের জন্য দিব। হাফ ইঞ্চি ভাঙ্গা গেলে দেখা আছে 2 ইঞ্চি টিকবে। আর ঘের আমরা 13.5 নিব। সেম একইভাবে আমরা এই পিছনের পার্টটা এটা সোজা করে কাটতে নিব। আর এখান দিয়ে মোড়ার এটা এইভাবে ভিতরে ঢুকবে না, শুধু এইভাবে সোজা করে কাটতে দেওয়া হবে, কারণ সামনা পাটে ভিতরে কাটা হয়। আর বাকি সব একই রকম হবে। তারপরে আমরা যে হাতা কাটবো। তো প্রথমত আমরা হাতার এই বর্ডারটা আমরা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। আর এইখান দিয়ে একটু এইভাবে হবে, এইখান দিয়ে বাড়তি না দিলে এইখানের সাথে এইখানে মিলবে না। তারপরে এইখান থেকে লম্বা আমরা এই যে 20 ইঞ্চি হাতার লম্বা, তো 20 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিব। তারপরে হাফ ইঞ্চি এখান দিয়ে আবার দাগ দিয়ে নিব সেলাইয়ের হকের জন্য। তারপরে এইখানে যেহেতু আপনার 8 আসছে, আর একটু ভিতরে শেপ দিয়ে হাফ ইঞ্চি ভিতরে ঢুকে সামনে আবার কেটে নিব। 3.25 ইঞ্চি পাশে এটা নিব, শেপটা এর ভিতরে হবে। আর এইখান থেকে এখানে আমরা 7 দিব, যেহেতু 8 আমাদের মোড়ার মাপ, 1 ইঞ্চি কম 7 নিব। তারপর এখান থেকে সুন্দর করে শেপ কাট দিয়ে কাটিয়ে নিব। আর ওইখান থেকে একটু বাড়তি রাখবো। এখানে হাতার মুখ ছিল 10, তো আমরা এখানে 6-তে 5.5-এ দাগ দিয়ে নিব। তারপরে তীরা এইখানে লো 2.5 ইঞ্চি। আর এইখান থেকে 3 ভাগের থেকে একটু বেশি নিয়ে এইভাবে আমরা শেপ দিয়ে মিলে নিব। আর লম্বায় 5 ইঞ্চি নিতে হবে। তারপরে এইখান থেকে আমরা নিচে লমু 7, 14 যেহেতু তীরা আমাকে 14 কাটতে হবে। আর মাঝখানে যেটা থাকবে ওইটা আমরা 7.5 নেব, হাফ ইঞ্চি বাড়াইয়া। তারপরে 15 ইঞ্চি লেগে উপরের দাগটা নিতে হবে। 15 ইঞ্চি দাগ নিয়ে তারপরে এইভাবে আমরা শেপ দিয়ে দিব, ঢাল দিয়ে দিব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তারপরে আমরা কাটবো এখন পকেট। তা পুরো পকেট এইখান থেকে এখানে আমরা 6 ইঞ্চি নিব। 6 ইঞ্চি এইখানে লম্বা পুরোটা হবে 18 ইঞ্চি। তো এইখানে 6 ইঞ্চির বাঁশটা দিয়ে আর এইভাবে আমরা ক্যাচান দিয়ে নিব পকেটের ভাঙার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।